খুব সহজে আপনারা কিভাবে বাসায় কেক তৈরি করতে পারবেন সেটাই আজকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো স্পঞ্জ কেক। এটা ভ্যানিলা ফ্লেভারে আমি তৈরি করব। এর জন্য একটা পাত্র নিয়েছি, পাত্রর মাপে একটা বেকিং কাগজ বা হলো আপনারা সাদা কাগজ, সেটা ভালোভাবে সাইজ মতো কেটে ভালোভাবে রেখে দিলেন। এরপর আমি হালকা একটু তেল নিয়ে সেটা ব্রাশ করে এই কাগজটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে চারোপাশে, যাতে হলো কেকটা না লেগে যায়। এর জন্য আমি এইটা করে নিচ্ছি। পাত্রটা এখন সাইডে রেখে দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো মিক্সড করবো। এর জন্য 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর হাফ কাপ অর্ধেক দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে একটু সফট হয়, এর জন্য আমি আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর হলো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর লবণ দিচ্ছি 1 চিমটি। দিয়ে ভালোভাবে এই শুকনো উপকরণগুলো আমি 2-3 বার মিক্সড করে নেব। মিক্সড করে একটু নেড়ে নিয়েছি। এবার আমি 3টা ডিম নিয়েছি। 3টা ডিম নিয়ে এটার কুসুম আমি আলাদা করে রাখবো। আপনাদের কুসুম আলাদা করার চেষ্টা করবেন, করে এই সাদা অংশটাই আমি আগে ব্লেন্ড করে নেব, তারপর হলো আমি কুসুমটা মিক্সড করব। এই জন্য আমি 3টা ডিম এখানে কুসুম ছাড়া নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে বিট করা হয়ে গেলে আমি একটু একটু চিনি নেব। আমি হাফ কাপ নিয়েছি চিনি বেশি মিষ্টি হলে কেক খেতে ভালো লাগে না, হাফ কাপই ঠিক আছে। এর জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি। এটা অল্প অল্প করে বিট করতে হবে আর মিক্সড করতে হবে। এবার আমি কুসুমটা দিয়ে দিয়েছি। চিনি যখন মিক্সড হয়ে গেছে তখন আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি তেল, আর হলো ভ্যানিলা এসেন্স বা অরেঞ্জ ফ্লেভার। আমি অরেঞ্জ ফ্লেভার দিয়েছি, আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এবার শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিক্সড করতে হবে, যাতে এটা ফোমি ভাবটা নষ্ট না হয়ে যায়। এর জন্য অল্প কয়টা দিবেন আর হালকা হাতে মিক্সড করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হালকা হাতে কিন্তু মিক্সড করতেছি। এক সাইডের থেকে ঘুরায় মিক্সড করতে হবে, যাতে ফোমিটা নষ্ট না হয়। এই যে আমি অল্প অল্প করে দিচ্ছি আর ফোমিটা ভালোভাবে এর সাথে ফোমিটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মিশিয়ে করতেছি। যদি মনে হয় যে একটু শুকনো হয়ে গেছে, এর জন্য আপনারা একটু দুধ নিতে পারেন। হালকা অল্প একটু দুধ দেবেন, আর হলো হালকা হাতে এটা হলো মিশাতে হবে। এই যে আমি অল্প অল্প করে সবগুলো মিশিয়ে নিয়েছি, আর এটা দেওয়ার সময় হালকা একটু করে দুধ দিচ্ছি, যাতে এটা দলা পেকে না থাকে। আপনারা সময় নিয়ে এটা আস্তে আস্তে করে মিশাবেন, যাতে এটা সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। আমারটা সম্পূর্ণ মিক্সড হয়ে গেছে। এবার আমি সেই বাটিটা রেডি করে রেখেছিলাম পেপার দিয়ে, মানে বেকিং কাগজ বা হলো এমনি কাগজ যেটাই বললেন সেটা দিয়ে আমি এটা রেডি করে রাখছিলাম। সেটার মধ্যে এখন কেকের মিশ্রণটা ঢেকে আপনারা চাইলে চুলায় দিতে পারেন, চুলার হাঁড়িটা বসিয়ে তারপর হলো এটা দিতে পারেন। আমি ওভেনে করে নিচ্ছি। চুলায়ও কিন্তু খুব ভালো হয়। আমি কিন্তু আগে চুলায় বানাতাম। আমার আগের ভিডিওগুলো কিন্তু সব চুলায় করা। আপনারা গ্যাসের চুলা হালকা প্রথম হাই হিটে দিয়ে পরে হলো লোতে দিয়ে তারপর আধা ঘন্টা 45 মিনিট আস্তে আঁচে করবেন। এটা কিন্তু খুব সুন্দর হবে। আমি এটা ওভেনে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সফট, কত সুন্দর কেক হয়েছে। আপনারা চাইলে বাসায় এত সুন্দর কেক বানাতে পারেন খুব সহজে। আর বাসার তৈরি খাবার কিন্তু সবসময় স্বাস্থ্যকর। আপনারা চাইলে বাসায় এরকম কেক বানায় বাচ্চাদের সবাইকে এরকম বানিয়ে খাওয়াতে পারেন। এই কেকটার ডেকোরেশন আমি দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।